যশোর রোডে কালী পুজোর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর। যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতার নাম অন্তরা বোস, বয়স 16 বছর, বাড়ি মধ্যমগ্রাম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তার। ঘটনাটি ঘটেছে যশোর রোডের রাবার ফ্যাক্টরি ও মেঘদূত বাস স্টপেজের মাঝে। এই এলাকাতেই পুরসভার ভ্যাট ফেলা থাকে, ফলে সারা বছরই এই এলাকায় কোনো জেসিবি বা বড় কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অন্তরা স্কুটির পেছনে বসেছিল। সঙ্গে ছিলেন জয়দীপ দে নামে বছর 18-র এক যুবক। সেই স্কুটি চালাচ্ছিল। জয়দীপের বাড়ি উদয়রাজপুর ঘোষপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। যশোর রোড ধরে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি এবং কালী পুজোর জন্য তৈরি আলোকসজ্জার গেটের পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি উল্টে যায়। সেই সময় পেছন দিক থেকে আসা একটি বেসরকারি বাস অন্তরাকে পিষ্ট করে দেয় বলে অভিযোগ, কারণ অন্তরা রাস্তার ডান দিকে পড়েছিল। তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা অন্তরাকে মৃত বলে ঘোষণা করেন। জয়দীপ আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তার ওপরে ভ্যাটের গাড়ি থাকায় প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই দিনেও একটি জেসিবি দাঁড়িয়েছিল। পাশাপাশি কালী পুজোর আলোর গেটের কাঠামো রাস্তার একাংশ আড়াল করে রাখায় গাড়ি চালকরা সামনের রাস্তা স্পষ্ট দেখতে পান না বহু ক্ষেত্রে। আচমকা সেই গেট সামনে এসে পড়লে সেই গেট পাশ কাটাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে পুলিশের তরফে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তবে এখনও ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি। বাড়ি থেকে বেরিয়েছিল, মানে বিস্কুটি করে কার সাথে বেরিয়েছিল আমি জানি না। ওই জুটিওর সামনে গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়। মেয়ে স্পট ডেড হয়ে যায়। আর ছেলেটা এখনও জানি না কি আছে না কাছে, আমি দেখিনি। আমি যে ছেলেটার সাথে ছিল, এই সকালবেলা 12টার সময় হচ্ছে কেসটা, ঘটনাটা। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে গাড়ি আমার মেরেছে সেই গাড়িকে আমার সামনে হাজির করতে হবে। হাজির করে আমাকে হচ্ছে দেখাতে হবে যে ড্রাইভার এবং গাড়ি আমাকে হাজির করতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। যে মারা গেছে আমার মেয়ে, আমি ওনার বাবা হই। আমার মেয়ে অন্তরা বোস, আমি অলোক বোস, আমি মেয়ের বাবা হই। আমরা অবরোধ করেছি। আমাদের অবরোধ বলতে হচ্ছে, আমরা কোনো রাস্তা অবরোধ করলে সেটা না, আমার যে L238 যে গাড়ি, সেই গাড়িগুলোকে আমি আমার লোকরা আটকেছে। সেই L238গুলোকে সাইড করে আটকেছে। হ্যাঁ, তা জানি না। এই গাড়িটা L238টা রাত চালানোর জন্যই অ্যাক্সিডেন্টটা। আমার নাম অলোক বোস।